একটু তো হতাশ থাকবোই, তাই না? তাসকিন পার্সোনালি আমার খুব ভালো লাগে, আমি ওর অনেক বড় ফ্যান। হয়তো ওর বিয়ে হয়ে গেছে। আপনি আমাদের যে ক্যাপ্টেন সাহেব ওনার স্ট্রাইক রেট দেখেন, আমাদের উমেন্স টিমের যে ক্যাপ্টেন তার চেয়ে স্ট্রাইক রেট তার কম। আজকের জয়ের বিষয়ে বাংলাদেশ যেভাবে জিতলো আর কি, এটা একটা হারার মতোই। ওই যদি থাকে যে নেক্সট বিশ্বকাপ আমরা জিতবো এরকম, তাহলে আমাদের কোনো প্লেয়ারই হয়তো বা ভালো খেলতে পারবে না। অবশ্যই ভালো লাগতেছে, আজকে আমরা জিতেছি, টাইগার্স জিতেছে। তো কি বলবো, মানে সবসময় তাদেরকে নিয়ে একটা এক্সপেকটেশন থাকে আমাদের মধ্যে। কিছু টাইম আমরা হতাশে ভোগী, কিন্তু কিছু টাইম যখন তারা আমাদের মুখ থেকে জয় করে, আমাদেরকে গর্বের কারণ হয়ে দাঁড়ায়, তখন খুব ভালো লাগে। আর দেশটা তো নিজের, তাই না? তো যখন নিজের দেশের মানুষ খেলে দেশের একটা মানে দেশকে একটা উচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছে, তো ওই জিনিসটা খুবই গর্বের। আর অবভিয়াসলি অনেক ভালো লাগতেছে, প্রাউড ফিল করতেছি টাইগার্সদের নিয়ে। অবভিয়াসলি সাকিব অ্যান্ড তাসকিন। সাকিবের তো কোনো প্রশ্নই, মানে ওকে নিয়ে যত বলবো তত কম। আর তাসকিন পার্সোনালি আমার খুব ভালো লাগে, আমি ওর অনেক বড় ফ্যান। হয়তো ওর বিয়ে হয়ে গেছে। আমি যেটা ওপিনিয়ন দিচ্ছি যে আসলে আমরা বিশ্বকাপ খেলতে গেছি, এখানে তো পরীক্ষা নিরীক্ষা করতে যাইনি, এখানে আমরা খেলতে গেছি পারফর্ম করব। এখানে আপনি অফ ফর্মের কিছু প্লেয়ার যাদের বেশ কিছুদিন ধরে অধারাবাহিক ব্যাটে রান নাই, আপনি আমাদের যে ক্যাপ্টেন সাহেব ওনার স্ট্রাইক রেট দেখেন, আমাদের উমেন্স টিমের যে ক্যাপ্টেন তার চেয়ে স্ট্রাইক রেট তার কম। ক্যাপ্টেন করছেন ঠিক আছে, বা ভালো কথা, এখন আসলে তাকে তার বাদও দেওয়া যাচ্ছে না, তবে বিকল্প ভাবতে হবে। আজকে ম্যাচে যেমন 4টা ওপেনার খেলাইছেন আপনি, একটা ম্যাচে 4টা ওপেনার কী জন্য খেলালেন? শান্তও কিন্তু অ্যাজ এ ওপেনার, হ্যাঁ, তো সেখানে শান্ত, তামিম বা লিটন দাস, সৌম্য সরকার সবাই ওপেনার। আপনি এদিকে একটু আমার মনে হয় টিম ম্যানেজমেন্টের বিশ্রামের নামে অন্য কাউকে সুযোগ দেওয়া আমি মনে করি। আজকের জয়ের বিষয়ে বাংলাদেশ যেভাবে জিতলো আর কি, এটা একটা হারার মতোই। কারণ টার্গেট স্বল্প ছিল, কিন্তু পিচটা হয়তো ভালো না, কিন্তু এত উইকেট পড়ার কথা ছিল না। 20 ওভারই খেলে জিতুক, কিন্তু উইকেট আপনার লাস্ট পর্যন্ত চলে গেল, এটা তো কোনোভাবেই কাম্য না আর কি। কারণ এটা তো হারতে হারতে জিতে গেছে, কিন্তু জেতার কথা ছিল আপনার কমপক্ষে আপনার 5 থেকে 6টা উইকেট আপনার হাতে নিয়ে জেতার কথা ছিল আর কি। আপনি দেখেন তারা যেভাবে আউট গেছে, কোনো কনফিডেন্স নেই প্লেয়ারদের মধ্যে। প্লেয়াররা মানে আউট যাচ্ছে নিজের কোনো কনফিডেন্স ছাড়া, কীভাবে কি খেলবে, আর একটু বড় টার্গেট হলে কি করতো, মানে এদের যা অবস্থা, লেজে গোবরের অবস্থা। ঠিক আছে, ধন্যবাদ। বিশ্বকাপে প্রত্যাশা ভাইয়া, আমি একটা কথাই বলবো যে আমরা তো বিশ্বকাপ জয় করা, এইটা এখন আমি বলবো না যে আমরা জয় করতে পারবো, বিকজ এটা আসলে একটু টাফ হয়ে যায়। কিন্তু হ্যাঁ, আমরা অনেক ভালো পারফরমেন্স দিব, এটা আমি তাদের উপর মানে আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে তারা অনেক ভালো একটা পারফরমেন্স দিবে এবং বাংলাদেশটাকে অনেক ভালো করে হাইলাইট করতে পারবে পুরো বিশ্বের বুকে আর কি। বোলিংয়ের পাশাপাশি যেমন আজকে বোলিং কিন্তু সবচেয়ে ভালো খেলা খেলছে, এটা কিন্তু বলতে হবে। কারণ আর ব্যাটিংয়ে আপনি একটা জিনিস দেখেন যে আগের বিশ্বকাপে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দেওয়া হয়েছিল, সেই মাহমুদুল্লাহ রিয়াদের উপর ভর করে কিন্তু আজকে আমরা ম্যাচটা জিতলাম। আর এই যারা বলে যে ওই যে পুরান চাল ভাতে পারে না, এটা কিন্তু ভুল কথা। যারা অভিজ্ঞ তারা কিন্তু অভিজ্ঞতা কাজে লাগায় কিন্তু আমরা অনেক কিছু করতে পারি, যেমন মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু আমি একটা জিনিস খুব মিস করি, সেটা হচ্ছে তামিম ইকবাল আর মুশফিকুর রহিম। এই দুটো যদি থাকতো, আমাদের পঞ্চপাণ্ডবটা যদি রেডি থাকতো, কারণ নতুন একটা খেলোয়াড় কিন্তু তাকে সেট হইতেই অন্তত আরও 2-4 বছর লাগবে। নতুন প্লেয়ার দিয়ে বিশ্বকাপ খেলানো হচ্ছে, পুরান 5টা প্লেয়ার খেলা যদি নতুন 5টা-6টা প্লেয়ার খেলতো। শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে আমার কোনো সন্দেহ নাই, কারণ শান্তর ক্যাপ্টেন্সি ভালো। আর শান্ত যেটা করে কি যে ক্যাপ্টেন্সি পাওয়ার পরে খেলা একটু খারাপ হচ্ছে, কারণ একটা ক্যাপ্টেনের মাথায় যদি অনেক টেনশন থাকে তাহলে সে কিন্তু খেলতে পারে না। এই কাজটা যদি মাহমুদুল্লাহ রিয়াদ বা সাকিব ভাইয়ের মতো কাউকে দেওয়া হয়তো ক্যাপ্টেনের দায়িত্ব, আর শান্তক যদি ফ্রি রাখা হতো, তাহলে কিন্তু শান্ত ভালো খেলতে পারতো। এইটা আমাদের একটা ব্যর্থতা। আর আমাদের পঞ্চপাণ্ডব যারা আছে তাদেরকে দলে রাখলে মনে করি এখনও আমাদের যে টিমটা রয়েছে, এই টিমটা কিন্তু আমরা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে আসার মতো টিম। যদি বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটা একটু ভালো করে, আমরা মনে করি আমরা ফাইনালে কাপ নেব। একটু তো হতাশ থাকবোই, তাই না? কজ দেখেন, এমন হয় যে ফার্স্টের দিকে তারা আমাদেরকে তারা অনেক ভালো খেলে, আমরা অনেক বেশি আশাবাদী হই, কিন্তু একই টাইমে দেখা যায় যে লাস্টের দিকে যে তারা মানে একটু ঢিলা টাইপের করবে, পরে দেখা যায় একটুর জন্য আমরা হেরে যাই। ওই একটুর জন্য হারাটা খুব কষ্টকর। যদি এমন হয় যে ফার্স্টে থেকেই আমরা হেরে আসতেছি বা একটু খারাপ খেলতেছি, ওইটা একটা মানে ব্যাড লাক বলতে পারি। কিন্তু অনেক ভালো পারফরমেন্স দিয়েছি, কিন্তু লাস্ট মোমেন্টে যে যখন আমরা হেরে যাই, ওই জিনিসটা খুব কষ্ট, মানে খুব খারাপ লাগে, মানে কান্না চলে আসে এক কথায়। যতই হোক দেশের গর্ব তারা, দেশের একটা মানে আইডল তারা।
তো এই জিনিসটা খুব খারাপ লাগে। চালিয়ে যাও, দেশটাকে আরও বেশি উন্নত করো, মানে কী বলবো, সরি, দেশটাকে আরও বেশি পপুলার করো। তোমাদের জন্য আমাদের দেশটা এখন মানে এক কথাই বলতে গেলে অনেক পুরো বিশ্ব আমাদের দেশটাকে চিনতেছে জাস্ট এই টাইগার্সদের নিয়ে। তো এমনভাবে খেলো যেন ইন ফিউচার আমরা বিশ্বকাপ জয় করতে পারি ইনশাআল্লাহ। আসলে আমি সর্বপ্রথম বলবো যে আমাদের লক্ষ্যটা পরিবর্তন করা উচিত, কেননা আমরা যদি লক্ষ্যই যদি থাকে যে নেক্সট বিশ্বকাপ আমরা জিতবো এরকম, তাহলে আমাদের কোনো প্লেয়ারই হয়তো বা ভালো খেলতে পারবে না। তো আমাদের প্রথমেই আমি বলবো আমাদের লক্ষ্যটা পরিবর্তন করা উচিত। আর সেকেন্ডলি আজকের ম্যাচ নিয়ে আমি বলতে চাই যে আজকে অবশ্যই আমাদের ব্যাটিংদের ব্যর্থতা এটা, কেননা আমাদের বলাররা যথেষ্ট কম রানের মধ্যে তাদের আটকাতে সমর্থ হয়েছে। এজন্য আজকে ব্যাটিংরা যে দায়িত্ব নিয়ে খেলার কথা ছিল তারা সেটা করতে পারেনি, তাই জন্য আমরা হয়তো হারতে হারতে জিতেছি। এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। নেক্সট বিশ্বকাপ আপনার বোর্ড থেকে শুরু করে প্লেয়ারদের যে মেন্টালিটি, আমার মনে হয় এভাবে চলতে থাকলে না কিয়ামত পর্যন্ত এভাবেই চলতে থাকবে নেক্সট বিশ্বকাপ। ঠিক আছে, আপনি ওমানের কথা চিন্তা করেন, ওমানের ক্যাপ্টেন কি বলছে, আমরা প্রতিপক্ষ অস্ট্রেলিয়া নাকি সেটা দেখবো না, আমরা জেতার জন্য খেলবো। ঠিক আছে, আমরা মাথার মধ্যে নেব না যে ওদের দলে কে ভালো প্লেয়ার আছে কে আছে সেটা না, আমরা আমাদের যতটুকু আছে সেটা দিয়ে জেতার চেষ্টা করবো। লক্ষ্য থাকবে প্রত্যেকটা ম্যাচ বাই আপনার ভালো খেলে জেতার জন্য আর কি। ঠিক আছে, আর এই যে আমাদের ক্যাপ্টেন কিছুদিন আগে বলছে আমাদের টেকনিক্যালি কোনো সমস্যা নাই, আমাদের আত্মবিশ্বাসের সমস্যা, কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের টেকনিক্যালি সমস্যা। একইভাবে প্রত্যেকটা প্লেয়ার আউট যাচ্ছে, মানে প্রতি ম্যাচে একইভাবে আউট যাচ্ছে এদের। আর ক্যাপ্টেন বলতে টেকনিক্যালি সমস্যা নাই, ওনারই তো আগে সমস্যা বেশি।